একটা ছোট্ট টিপস জানলে কাতলা মাছের ঝোল হবে একদম হোটেল স্টাইলে। নমস্কার বন্ধুরা, বাংলা বাইট বক্সে আপনাদের স্বাগত। আজ আমি শেয়ার করছি একদম ঘরোয়া স্টাইলে কাতলা মাছের ঝোল। সহজ উপকরণে, খুব কম সময়, কিন্তু দারুণ স্বাদে। আপনি যদি বাঙালি বাড়ির আসল স্বাদের মাছের ঝোল খুঁজে থাকছেন, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন রান্নাটা এবারে শুরু করা যাক। তো প্রথমেই আমি যেটা করছি সেটা হচ্ছে আমি মাছের ঝোলের জন্য পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। তারপর আমি একটা আলুকেও 6 টুকরোয় কেটে নিচ্ছি। মাছের ঝোলের আলুটা কিন্তু ঠিক এইভাবে লম্বা লম্বা করেই কাটতে লাগবে। এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা বানানোর জন্য আমি এখানে অল্প একটু আদা নিয়েছি, 2-3টে রসুন নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা হাফ টমেটো নিয়ে নিয়েছি। তো পেস্টটা কিন্তু ঠিক এইভাবে আমি বানিয়ে নিয়েছি। তারপর আমি যে কাতলা মাছগুলো নিয়েছি সেগুলো ভাজার আগে আমি এর মধ্যে একটু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে কাতলা মাছগুলোকে মাখিয়ে রেখে দিচ্ছি। মাছ কিন্তু ভাজার আগে একটু নুন হলুদ মাখিয়ে নিতে হয়, আর আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। এবারে মাছগুলোকে আমি ভেজে নেব। তো আমি একটা প্যানে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর মাছগুলো আমি একে একে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি এই মাছগুলোকে তুলে নেব। তারপর ওই মাছ ভাজার তেলে আমি অল্প একটুখানি গোটা সাদা জিরে, একটা তেজপাতা, 2টো এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তো তখন আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকেও এর মধ্যে একটু হালকা ভেজে নেব। আমি কিন্তু আলুগুলোকে আলাদাভাবে ভাজছি না, আমি এর মধ্যেই ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে একটুখানি লবণ আর হলুদও দিয়ে দিচ্ছি। আলু কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে যে পেঁয়াজ কুচিটা ছিল সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে আদা রসুন আর লঙ্কা টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা কিন্তু আমি এখানে ওই 2 থেকে আড়াই চামচের মতনই দিয়েছি। এবারে এই মশলাটাকে ভালো মতো আমি কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো তার মাঝখানেই আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো পেস্টটা বানানোর জন্য আমি একটা বলে ছোট চামচের 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 থেকে 1.5 চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা পেস্টের মতো বানিয়ে নেব। মশলাগুলো যদি আমি ডিরেক্ট কড়াইতে দিয়ে দিতাম তাতে কিন্তু মশলা পুড়ে যেত, তাই এই পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। আচ্ছা, আমার কিন্তু এদিকে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। তারপর যে পেস্টটা আমি বানালাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আপনারা যে যেমন খান সেই অনুসারেই দেবেন। মশলাটা ভালো মতো কষে গেলে তারপর এর মধ্যে আমি একটা বড় কাপের 1 কাপ গরম জল দিয়ে দেব। তারপর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনিও দিয়ে দিলাম, যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি।
মাছের ঝোলটাকে এবারে ভালোভাবে ফুটিয়ে নেব। মাছের ঝোলটা ভালো মতো ফুটে গেলে আমি ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই কাঁচা লঙ্কাই কিন্তু বাঙালির মাছের ঝোলের স্বাদটা আরও বাড়িয়ে দেয়। তারপর একদম শেষে আমি সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। দেখুন কেমন সুন্দর রং আর ঝোলের ঘনত্ব। গরম ভাতের সাথে এই কাতলা মাছের ঝোল এক কথায় স্বর্গীয় স্বাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, আর পারলে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইবটাও করে দেবেন। তো আজকের জন্য এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।